সিনেমায় যেটা বলেছি সেটা তো বলতে পারবো না, খারাপভাবে বলেছিলাম। কলকাতা শহরে যেখানে সারা বাংলা থেকে মানুষজনেরা আসেন পুজোর সময় সেই মণ্ডপগুলো हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल আমি অভিষেক আর তোমরা দেখছো এবং এখন কোথায় আছি পোস্টারটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, কলকাতা সেরা পুজো বলতে পারি, তা নিয়ে দ্বিমত হয়তো কারোরই থাকবে না। যাকে দিয়ে বলতে পারি কলকাতা যে পুজো দিয়ে হয়তো কলকাতার দুর্গাপুজোকে শুরু করা হয়, মানে দুর্গাপুজোর আমেজ চলে আসে যার খুঁটি পুজোর মাধ্যমে। আর আমার আমেজ চলে আসে যখন এরকমভাবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উত্তরীয় ওড়ে, আর সেই ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে দেখতেই পাচ্ছ। আর সেখান থেকেই আমার কিন্তু এনার্জি চলে আসে। আর শ্রীভূমির সামনে তার যে রথ, বিবেক রথ, সেই বিবেক রথ তোমরা জানোই, সেখান দিয়ে প্রবেশদ্বার। আর সেই শ্রীভূমির খুঁটি পুজোতে ঢুকবো। তো চলো আজকে সবাইকে কিন্তু রথযাত্রার শুভেচ্ছা জানালাম, কারণ রথ টানলেই দুর্গা আসে আমরা জানি। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা সবাই বলো রথ টানলেই রথ দুর্গা আসে, আমিও মনে করি রথ টানলে দুর্গা আসে, কিন্তু কলকাতার দুর্গা বা কলকাতার দুর্গা পুজো আসে কিন্তু শ্রীভূমির খুঁটি পুজো দিয়ে। তো চলো ভেতরে ঢোকা যায় শ্রীভূমি। মাননীয় ঋষিকেশ কুণ্ডু উপস্থিত আছেন, ইন্সপেক্টর ইনচার্জ লেকটাউন পুলিশ স্টেশন। সত্যি কথা বলতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই নামটা শুনলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। কয়েকটা পুজো আমরা জানি, মানে সারা বাংলা থেকে মানুষজনেরা আসেন পুজোর সময় সেই মণ্ডপ প্রতিমা দেখতে, অবশ্যই তার মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একেবারে উপরে রয়েছে। এবং আমি এই সল্টলেকেরই মেয়ে, যেমন সুজিতা বললেন, তাই ছোটবেলা থেকেই আমার লিস্টে একদম প্রথম নামে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থাকতো। এবং শুধু ছোটোবেলায় না, সত্যি কথা বলতে এই বছর এসে আমার সত্যি মনে হচ্ছে যে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এই পুজোর সাথে। এবং গত বছরও আমরা সুন্দর একটা গানে সমুদ্র এবং আমি এবং আমাদের অনেক বন্ধুরা, যে সময়ের প্রতীক্ষায় সবাই ছিল শ্রীভূমির এবছরের মানে এই একটা বুকের মধ্যে একটা কি হবে, আর প্রচন্ড একটা যেটা থেকে যায় পুজোর যে আগ্রহ জানার জন্য, সেটা জানার যে আগ্রহ, সেই আগ্রহ প্রকাশ দেখতেই পাচ্ছ। আমার পিছনেই রয়েছে বালাজি মন্দির, যা টেম্পেল অসাধারণ, আর এর শিল্পকলা একটা শৈল্পিক কাজ অসাধারণ লেভেলের। আর ঠিক এই উদ্বোধন হয়ে গেল, আর হয়ে গেছে
সম্পূর্ণ হলো। অসাধারণ একটা টিমের এবছরের কাজ কাজ করতে পারি। কোনো ইন্টারন্যাশনাল টিম না, দেশের টিম এবছর বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। আর দেশে ফিরে এসে বালাজি টেম্পল অসাধারণ একটা ভারতবর্ষের মধ্যে এটা হতে চলেছে। চলো আরও দেখে নিচ্ছি এবং যে বানাবে তার সঙ্গে কথা বলে রবীন্দ্র হাজরা তোমার সাথে কথা বলে। এখন আমার সামনে যিনি রয়েছেন তিনি বলতে পারি ম্যাজিশিয়ান আমার কাছে। কেন গত কয়েক বছর ধরে মানে শ্রীভূমির সাথে যার নাম কিন্তু জড়িয়ে পড়েছে সে হচ্ছে রোমিও হাজরা। হ্যাঁ, তার স্থাপত্যকলা ইট বালি সুরকি দিয়ে হয় না, বাঁশ কাঠ ফ্লেক্স এইসব দিয়ে হয়ে থাকে। তো এবছর সেই জিনিস আসছে যেটা শুনে অলরেডি আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তিরুপতির বালাজি টেম্পল। অসাধারণ একটা শিল্পকলা ভারতবর্ষের বুকে বানানো আছে, আর সেটারই প্রতীকটি হতে চলেছে শ্রীভূমিতে। তুমি কি গেছো তিরুপতি? যাবো, খুব তাড়াতাড়ি যাবো। তো এবার মোটামুটি আর 90 দিনের কম বাকি হয়ে যাবে আশা করি। কেন শ্রীভূমির ছুটি পুজো রথের দিন থেকেই শুরু হয়, এর মধ্যে তুমি অসাধারণ কিছু কাজ করে দেখিয়েছো, এটা হয়ে উঠবে। তো এবার আমি শুধু রোমিও হাজরার সঙ্গে একটু কথা বলতে চাই, শিল্পীর থেকে একটু আলাদা হবে। কেমন লাগে এরকমভাবে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর বেশি দিন নেই, 90 দিনও নেই, আর আমরা কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবো। তো হাইট মোটামুটি 100 ফুটের বেশি হবে। 100 ফুট, বাহ! তো সব থেকে মানে শ্রীভূমির সব থেকে উঁচু মণ্ডপে হচ্ছে। তার আগে আমাদের বুর্জ খলিফা একটু বেশি ছিল, তো 100 ফুটের কাছাকাছি। আর এখানে যেমন মডেলটা দেখা যাচ্ছে হোয়াইটের ওপরে, তো ওখানে হোয়াইট থাকে, ওটা হোয়াইট থাকবে, কিন্তু ওখানে কিছু কিছু কালার আছে, সেগুলো কি ইউজ করা হবে না হবে না? এখন অনেক কিছু হবে ওর মধ্যে। আচ্ছা, এখন সাসপেন্স আছে। আর শ্রীভূমি মানে কিন্তু একটা লাইটের বিশাল কাজ থাকে, সেটাও কি এবছর পাওয়া যাবে? তার মানে লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় সেটা থাকছে, যেটা শ্রীভূমির এখন মেইন অ্যাট্রাকশন হয়ে উঠেছে। গত বছরের একটু লাইট অ্যান্ড সাউন্ডে আমরা কিন্তু আশাহত হয়েছি, মন থেকে বলছে, দর্শকরাও আমার কমেন্টে বলেছে যে শ্রীভূমি এই বছর সেই লাইট অ্যান্ড সাউন্ডটা বুর্জ খলিফার মতন হয়নি। এবছর কি সেটাকে ছাপিয়ে যেতে পারে? দেখা যাক, চেষ্টা করা হবে। এরকম রেখে ঢেকে বলার কারণ কি, একটুখানি খুলে বললে ভালো লাগে। দেখে বলাটাই ভালো হয়। তো আমার চ্যানেল এবং অভির তরফ থেকে দাদাকে এবং শ্রীভূমির প্রত্যেকটা সদস্যকে শুভেচ্ছা বার্তা রইল, আর জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তিরুপতি, তিরুমালা তিরুপতিতে বিষ্ণুর মন্দির, যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে, যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখবার জন্য ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। এবারে আমরা তিরুপতির মন্দির করছি, তার আগেও আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির করেছি। এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত জিনিস, কখনো ডিজনি, কখনো আমরা দুবাই বুর্জ খলিফা, অথবা ইটালির চার্চ, সব কিছু আমরা করেছি। সফল হয়েছে আশীর্বাদ মাননীয় সুজিত ঘোষের, এবং সেখানে একটু ব্যতিক্রমী বলেছি সেটা তো বলতে পারবো না, খুব খারাপ ভাবে বলেছি। আমি দাদাকেও ধন্যবাদ জানাবো না, কারণ এখানে এই দিনটা আসা আমাদের একদম ম্যান্ডেটরি মাস্ট। তো আলাদা করে ধন্যবাদ আমি একদমই জানাবো না যে আমাদেরকে বলা হয়েছে তারপর এসেছি। কিন্তু এই ক্লাব আর কি আমাদের নিজেদেরই ক্লাব হয়ে গেছে এখন বলতে গেলে। আপনারা মোটামুটি সব অনুষ্ঠানে আর কাউকে দেখতে পাবেন কিনা জানি, কিন্তু এই দুটো মুখ সবসময় পাবেন। কথা বলার পর যখনই আমরা সদস্যদের জন্য প্যান্ডেল কিন্তু তোমার কাছেই রয়েছে, ছোট প্যান্ডেল, আর বড় প্যান্ডেল কদিন পরে আসছে, কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, আমরা এই পাড়ারই ছেলে। আচ্ছা, তো আমাদের খুব আগ্রহ আছে পুজো নিয়ে। সব থেকে ভালো শ্রীভূমির কোন পুজোটা লেগেছিল, কোন প্যান্ডেলটা? আমাদের সব থেকে বেশি ভালো লাগে বুর্জ খলিফাটা। আর এবার কি মনে হচ্ছে বুর্জ খলিফাকে ছাপিয়ে যাবে? হ্যাঁ, প্রত্যেকবারই সব প্যান্ডেলকে ছাপিয়ে যায়, তাই এবারও যথারীতি ছাপিয়ে যাবে। আচ্ছা, তো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। চলো দেখা হবে পুজোতে। শ্রীভূমির খুঁটি পুজো কিন্তু শেষ হয়ে গেল, অসাধারণ একটা খুঁটি পুজো, আর পিছনে টিম দেখতেই পাচ্ছ। তো কমেন্ট করে জানাও কেমন লাগছে। শ্রীভূমি মানে কিন্তু একটা চমক, আর সেই চমক থেকে গেল এবছরও। এবছর বিদেশি না, দেশীয় মানে মন্দির, স্থাপত্যকলা, অসাধারণ একটা স্থাপত্যকলা এই
তিরুপতির বালাজি টেম্পল যারা গেছে, যারা সশক্তি দেখেছে তারা তো মুগ্ধ হয়েছিল, কিন্তু যারা দেখতে পায়নি তাদের জন্য শ্রীভূমি কিন্তু ব্যবস্থা করে দিয়েছে কলকাতাবাসীকে। চলে আসো শ্রীভূমিতে, কিন্তু আজকে না, শ্রীভূমি যখন উদ্বোধন হবে, জেনারেলি মহালয়ার দিন হয়ে থাকে, আজকে এবছর হয়তো মহালয়ার দিনই হবে। তো শ্রীভূমিতে চলে আসবে মহালয়ার দিনে এই অসাধারণ স্থাপত্যকলা দেখতে এই তিরুপতির বালাজি টেম্পল। আমার পিছনে দেখতেই পাচ্ছ মূর্তি রয়েছে, আর তোমরা দেখতেই পারলে একটা অসাধারণ অনুষ্ঠান, অসাধারণ পুজো। আর প্রায় কলকাতা পুজো মানে দুর্গা উৎসবের পায়ে মানে স্টার্ট এবার কিন্তু পরপর পুজো আসছে। চ্যানেল লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই বলে টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ। টাটা।